ইমাম মাহাদি ইমাম মাহাদি কিভাবে আসবেন? ইমাম মাহাদিকে নিয়ে আমাদের পৃথিবীতে বর্তমানে অনেক গুজব ছড়াচ্ছে। আমরা অনেকবারই দেখেছি ইমাম মাহাদি আসছে। বাংলাদেশ থেকেও ইমাম মাহাদি এবং ঈসা আলাইহিস সালাম বেরিয়েছিল এবং অনেক রাষ্ট্র থেকে আমরা দেখেছি এরকম ইমাম মাহাদি আসছে, তাই না? ইমাম মাহাদি কিন্তু বাংলা ভাষায় কথা বলবেন না। ইমাম মাহাদি কথা বলবেন আরবি ভাষায়। তিনি হিন্দি ভাষায় কথা বলবেন না, ইংলিশেও কথা বলবেন না, তুর্কি ভাষায় কথা বলবেন না। তা আমরা বিভিন্ন রাষ্ট্র থেকে ইমাম মাহাদিকে বের হয়েছে এরকম আমরা দেখতে পেয়েছি বিভিন্ন সময়। ওরা সব ভাউতাবাজি, মিথ্যাবাদী, ভণ্ড, প্রতারক। কারণ ইমাম মাহাদি তিনি আরব মায়ের সন্তান হবে, তিনি আরবিতে কথা বলবেন, মদিনা থেকে তিনি বের হবেন। বাংলাদেশ বা অন্য কোনো রাষ্ট্র থেকে ইমাম মাহাদি বের হবেন না। তিনি বের হবেন কোথেকে? মদিনা থেকে। এবং তিনি দায়িত্ব নিতে চাইবেন না, দায়িত্ব নিতে চাইবেন না। তাকে মানুষ জোর করে দায়িত্ব দেওয়া হবে। আর আমরা যেই ইমাম মাহাদিদেরকে দেখতে পেলাম, তারা নিজেরাই ইমাম মাহাদি দাবি করেছেন, দাবি করে অ্যারেস্টও হয়েছেন। তো যাই হোক, ইমাম মাহাদি দায়িত্ব নিতে চাইবেন না, তাকে ইসলামপন্থীরা জোর করে তাকে দায়িত্ব দিবেন। তো যখন আসবেন তখন কিন্তু পৃথিবীতে অনেক যুদ্ধ থাকবে। সমগ্র পৃথিবীতে অনেক 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 যুদ্ধ বিগ্রহ লেগে থাকবে। সেই যুদ্ধগুলোকে সমাধান করার জন্য ইমাম মাহাদি আসবেন। অর্থাৎ ইমাম মাহাদি যখন আসবে তখন ইমাম মাহাদি তার অনুসারীদেরকে নিয়ে, অর্থাৎ মুসলমানদেরকে নিয়ে এই যুদ্ধগুলা শেষ করে দিবেন, সমাধান করে দিবেন এবং একটা মোটামুটি শান্ত সভ্য পরিবেশ সৃষ্টি হয়ে যাবে। আর ওই টাইমে আসবে কে? মাসিহু দাজ্জাল। দাজ্জাল নামক আমরা জানি একটা ফেতনা আছে, পৃথিবীর সবচেয়ে বড় ফেতনা হচ্ছে দাজ্জাল। পৃথিবীতে যত ধরনের ফেতনা সৃষ্টি হয়েছিল এর আগে বা ভবিষ্যতে যত ফেতনা হবে, দাজ্জালের চেয়ে বড় কোনো ফেতনা আর নাই। এই দাজ্জালের ফেতনাটা যে এত বড় ফেতনা, সেটা হজরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত এমন কোনো নবী নাই যেই নবীরা এই দাজ্জালের ফেতনা সম্পর্কে তার অনুসারীদেরকে স্মরণ করায় দেন নাই। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এমন কোনো নবী নাই যে নবীরা তার উম্মতদেরকে দাজ্জালের ফেতনা সম্পর্কে সতর্ক করেন নাই। তার মানে দাজ্জালের জন্ম অনেক আগেই হয়ে গেছে। সে পৃথিবীর শুরু থেকেই হয়তোবা দাজ্জাল পৃথিবীতে আসেন, কারণ প্রত্যেক নবী তাকে সতর্ক করেছেন। তো এই দাজ্জালকে হত্যা করার জন্য কে আসবে? দাজ্জাল অত্যন্ত স্ট্রং থাকবে, ইমাম মাহাদি তাকে হত্যা করতে পারবেন না। দাজ্জালকে হত্যা করার জন্য মহান রব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামকে প্রেরণ করবেন। হযরত ঈসা আলাইহিস সালাম, আমরা জানি ঈসা আলাইহিস সালাম আসমানে আল্লাহর কাছে হেফাজতে আছেন। অনেকেই বলে যে ঈসা আলাইহিস সালামকে মেরে ফেলা হয়েছে, ঈসা আলাইহিস সালামকে ক্রুশবিদ্ধ করা হয়েছে, কিন্তু না, এটা ভুল তথ্য। সূরা মাইদায় মহান রব্বুল আলামিন নিজে বলেছেন, সূরা মাইদায় মহান রব্বুল আলামিন বলেছেন যে তারা তাকে হত্যা করে নাই, তারা তাকে হত্যাও করে নাই, তাকে ক্রুশবিদ্ধও করে নাই। আল্লাহ তাকে উঠিয়ে নিয়েছেন, আল্লাহ তাকে উঠিয়ে নিয়েছেন। অর্থাৎ এখন বর্তমান যারা খ্রিস্টান আছে তাদের উদ্দেশ্যে মহান রব্বুল আলামিন বলেছেন যে তারা তাকে হত্যাও করে না, অর্থাৎ ঈসা আলাইহিস সালামকে হত্যাও করতে পারে নাই, ক্রুশবিদ্ধ করতে পারে নাই, কারণ মহান রব্বুল আলামিন তাকে উঠিয়ে নিয়েছেন। এবং তিনি আসবেন কখন? ওই যখন দাজ্জাল আসবে, সেই মিথ্যা মাসিহু দাজ্জাল যখন আসবে, তখন দাজ্জালকে হত্যা করার জন্য মহান রব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামকে পাঠাবেন। তিনি সিরিয়াতে নামবেন। সিরিয়ার দামেস্ক নামক শহরে একটি সাদা গম্বুজ থাকবে, সেই গম্বুজের উপরে দুইজন ফেরেশতার কাঁধে ভর করে তিনি পৃথিবীতে আসবেন। এসে কি করবেন? এই দাজ্জালকে হত্যা করবেন। তো দাজ্জাল নিয়ে আসলে 2-4 মিনিটে কথা বলা যাবে না। দাজ্জাল সম্পর্কে কথা বলতে হলে লং টাইম সময় লাগবে, এবং দাজ্জাল নিয়ে কথা বলতে আসলে 2-4টা হাদিস দিয়েও শেষ করা যাবে না। অনেকগুলো হাদিসের মিশ্রণ করে তারপরে দাজ্জালের ইতিহাস টানতে হবে।
কারণ দুই একটা হাদিস নিয়ে আলোচনা করতে গেলে দাজ্জালের ইতিহাসগুলো গোলায় যাবে। তো সেজন্য দাজ্জালের ইতিহাস আলোচনা করতে হলে অনেক সময় লাগবে, অনেকগুলো হাদিস নিয়ে আলোচনা করতে হবে। তো যাই হোক, আমরা বলছিলাম ইমাম মাহাদি। অনেকে ধারণা মতে ইমাম মাহাদি চলে আসছেন। না, ইমাম মাহাদি এখন পর্যন্ত আত্মপ্রকাশ হয় নাই, আর আসেও নাই হয়তো বা সে। কারণ হচ্ছে ইমাম মাহাদি যখন আসবে তখন যুদ্ধ থাকবে, অনেক অনেক যুদ্ধ, মালহামা টাইপের যে যুদ্ধগুলো, সেই টাইমে ইমাম মাহাদি আসবে। অর্থাৎ পৃথিবীর প্রায় সকল দেশ, 80টা দেশ সেখানে পতাকা গাড়বে, ওইরকম একটা যুদ্ধ যখন থাকবে তখন ওই পরিস্থিতিতে ইমাম মাহাদি আসবে। তার মানে সেই ধরনের পরিস্থিতি এখন পর্যন্ত হয় নাই, তার মানে ইমাম মাহাদি এখন পর্যন্ত আসে নাই।